হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অন্য বিএস। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো এখানে আমি ব্লগটা চালু করে দিলাম খুব সকাল সকালে। আজকে উঠেই আগে ফ্রেশ হয়ে ভগবানকে জলপ্রসাদ দিয়ে চা করে নিলাম। এখানে চা খাচ্ছি আর মামনিকে বলছি আজকে দুপুরে কী রান্না করব, তোর পাপা আসবে। তো মামনি বললো ফিশ আছে যখন ফ্রিজে, তো ওটাই করো আর কি, মাছের ঝোলটা করো আর হচ্ছে গিয়ে একটা দুটো ভাজি করে নাও। বেশ তাই করব। এই নিয়ে গল্প চলছে, খুব হাসি করছিলাম, যাকে বলে মস্তি। দুজনে খুব মস্তি করলাম, চাই খেলাম। তারপর হচ্ছে বাবুকে তুলতে হবে, বাবু ঘুমিয়ে আছে এখনও, আজ ওঠেনি, আজ লেট হয়েছে কারণ ও রাতে করে একটু জ্বর আসছে, তো জ্বরের ওষুধটা দিলে একটু লেট করে ওঠে। আর এমনিতে ঠিক থাকলে ও অনেক সকালেই উঠে পড়ে আমার সঙ্গে সঙ্গে, কিন্তু জ্বরের ওষুধটা যখনই দেওয়া হয় তখন একটু লেটে ওঠে ও। তো আজ একটু লেটেই উঠেছে। এখানে ওকে আমি তুললাম, তুলে ফ্রেশ করানোর জন্য আমি জল নিয়ে এসেছি। আগে ফ্রেশ করিয়ে দেবো, তারপর জামা কাপড় পরিয়ে ওর জন্য খাবারও রেডি হয়ে গেছে। আমাদের চায়ের পরেই ওর খাবারটা আমি করে নিয়েছিলাম। তো এখানে ওর জন্য আজকে করেছিলাম আমি ফেনে ভাতে। ও তো এমনিতে কিছু খেতে চায় না, খাওয়া নিয়ে খুবই বিরক্ত করে আমাকে। তো ওর স্বাদটা যে অন্যরকম আসলে, মানে এখানে যে আমি একটু খিচুড়ি করে দেবো কি সকালবেলা অন্য কিছু দেবো, খেতে চায় না। যেটা ওর পছন্দ না সেটাও মুখেই তুলবে না। তো যেটা ভালো খায় আমি সবসময় সেটা করার জন্য চেষ্টা করি। এখানে খুব একটা আদর করলাম আর এখানে খাবারও রেডি হয়ে গেছে। তো আমি বলছি বাবু জলদি করে আজকে খেয়ে নেবে, রান্না করতে হবে তাড়াতাড়ি, একটু আদর করে দিলাম। তো ওর রান্নাটাও ওর খাবারটাও রেডি করে নিয়ে এসেছি আজকে। ওই বললাম যে ফেনে ভাতে পেস্ট করে নিয়ে এসেছি, ওটাই ওকে এখন খাইয়ে দেবো, তারপর রান্না করে নেবো ঝটপট করে, কারণ দুপুরে ওর পাপা আসবে বললাম যে। তো দুপুরে রান্না করেছিলাম আজকে আমি কুমড়ো ভাজি করেছিলাম, আর করেছিলাম মাছের ঝোল, আর করেছিলাম কুঁদরি ভাজি যেটা। তো আজকের ব্লগটা খুব একটা বড় করিনি, এইটুকুই করেছিলাম। তো দেখা হচ্ছে নতুন ব্লগে, সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।